সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ট্যুর সিলেট স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফুর রহমান সাহেব এবং সিলেটের জনপ্রিয় খোরাদ আলীকে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব সাইফুর রহমান সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আপনাদের সবার জনপ্রিয় খোরাদ আলী সাহেব। সুপ্রিয় দর্শক, সিলেটের জনপ্রিয় খোরাদ আলী সাহেব উপস্থিত হওয়া মাত্রই আমরা আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনি অতি শীঘ্রই আমাদের স্টুডিওতে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সিলেটের জনপ্রিয় খোরাদ আলী সাহেব। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে সাক্ষাৎকার শুরু করতে যাচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, প্রথমেই চলে যাচ্ছি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফুর রহমানের কাছে। উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, উনি এলাকার উন্নয়নে যদি কি ধরনের কাজ করতে পারেন সেই কথা জানবো আজ ওনার কাছ থেকে। জনাব সাইফুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। আমারে স্টুর সিলেটের পক্ষ থেকে দাওয়াত করার জন্য আমি ধন্যবাদ জানাইলাম। আপনারা যেন আমার চেয়ারম্যান বানাইন, তো আমি প্রত্যেকটা স্কুল এমপিভুক্ত করিয়া কলেজ বানাইয়া থাকব ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত যা মানে উপজেলার ভিতরে স্টেডিয়াম বানাইয়া লোকসার মন, তো রাস্তাঘাট যা আছে সব পা করে দিব। বেইমানি মাথার আর জায়গা পাই যায় না। গতবারও তো ইলাকার চেয়ারম্যান হওয়ার আগে বলছিলাম স্কুল কলেজ বানাই দেয় আর রাস্তাঘাট ফাঁকা করতায় আর কইসলাই স্টেডিয়াম বানাই দেয়, বড় বড় ফুটবলের মাঠ বানাইয়া দিতায়। কয়টা বানাইছিলাই? একটা তো বানাই দেয় পারছো না। এর কারণে আমি খোরাতালি এবার নির্বাচন আইছি। আমি খোরাতালি এবার নির্বাচন করবো। উপর থাকি যা টেকা আইছে আইতে 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 ছুটো করতে 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 তুমি চেয়ারম্যানের পেট বড় করছো। এটা আমরা জানা আছে। আমি খোরাতালি এবার নির্বাচন করবো, ইনশাল্লাহ পাশও করবো। আপনারা সবে আমারে ভোট দিবা, আমি খোরাতালি। জনাব খোরাদ আলী সাহেব, আমাদেরকে একটু বলার সুযোগ দেন, আমরা আসছি আপনার কাছে। আবার আপনাকে আর কিতা কইবার সুযোগ দিতাম? হওয়া তো শুরু করে দিছি, দর্শক হলে এটা দেখলা। আমি যেন কইলাম আমি খোরাতালি, তাই কিতা কইছো? তাই করে লিবা স্কুলে কলেজ বানাই দিবা, ফুটবলের মাঠ বানাই দিবা, স্টেডিয়াম বানাই দিবা। এটা কোনোদিন দিতানোর ক্ষমতা হইব? ই দেশও ক্ষমতা হইব নি? ঘুষখুর হল থাকে, এটা কোনো সময় সম্ভব হইতো না। কত কষ্ট করি সিলেট একটা স্টেডিয়াম আনছি আমরা, তাই না? আমি লিবা তো উপজেলা বেটা আইসো তাই আমি খোরাতালি। আচ্ছা ঠিক আছে খোরাদ আলী সাহেব, আপনি বলেন আপনি নির্বাচিত হলে আপনি কি করবেন? আমি যদি নির্বাচিত হই তা আমি পয়লাও ঘুষখুর যতটা আছে সবটিকে আগে চাটাই দিন। ঘুষখুর ভিতরে চাটাই দেওয়ার আগ পর্যন্ত আমরা উন্নতি করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। কারণ উপর থেকে যে সময় 20 লাখ টাকা আইব, খাইতে 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 20,000 টাকা তাই ঠিক না একটা কাজ করাইতে গেলে ঘুষখুরের ভিতরে চাটাই দিব। 20 লাখ টাকা যদি ফাঁস হয়, 20 লাখের 20 লাখ পুরো আইব আমরা উপজেলা। এই 20 লাখ টাকা দিয়া অনেক কিছু করতে পারবো। আমার প্রথম নম্বর টার্গেট থাকবো ঘুষখোর চাটাই। ঘুষখোরের উপরেও পয়লা নম্বর অ্যাকশন নেব। ঘুষ মুক্ত যদি হইতো এই দেশ, তবে আমরা এত দুর্নীতির কবলও করতাম না, এত কষ্ট হইতো না। আমি পয়লা নম্বর অ্যাকশন নেব ঘুষখোরের বিরুদ্ধে। আমি সিলেটের খোরাতালি। তাই গাইছেন খোরাতালি অশিক্ষিত বেটা। আমি অশিক্ষিত হইলে কি তৈব? শাহ আব্দুল করিম তাদের কিনা লেখাপড়া আছে, বাউল সম্রাট উপাধি হয়েছিল। আর আমি খোরাতালি অশিক্ষিত হইলে কি তৈব? শিক্ষিতরা তো ঘুষ খায়, ঘুষটা তো শিক্ষিতরাও খায়। অশিক্ষিতরা আমরা কোনোদিন ঘুষ খাইছি নি? কোনোদিন ঘুষ খাইছি নি? বা কোনোদিনও তো আমরা অশিক্ষিত মানুষ ঘুষ খাইছি না, ঘুষ কিনা চিনিও না। ঘুষ তো খায় ওদিনে অফিস আদালতে যারা চাকরি করে। ওই দিন আমার বুয়া গেছিল, কিতা লাইসেন্স একটা রয়ন প্রথম ঘুষ না দিলে দেয় না, তার লিগের কাগজ চলতা ও ঘুষ দেওয়া লাগবো। ফুয়ারে চাকরি ধরাইছি না, ঘুষ দিয়া চাকরি করাইতাম না করি। কারণ হইল ঘুষ দিয়া চাকরি করিয়া যতদিন এই চাকরি করবো, যতদিন রুজি করবো, যতদিন ই টাকা ইনকাম করবো করিয়া তার ফ্যামিলি খাওয়াইব, ততদিনের ই টাকার মাঝে হারাম নিশ্চিত থাকবো। ঘুষ দিয়া চাকরি ধরাইছি না ফুয়ারে। এরপরে এখন স্বাধীন একটা ব্যবসা করতো, লাইসেন্সও দেওয়া লাগে ঘুষ। এটা আল্লাহ সহ্য করেননি। খারা এটা শিক্ষিতরা, আমরাও শিক্ষিতরা খাইনি ঘুষ।
দেখাইতে পারবাই নি কদি অশিক্ষিত কোনো ডাইকে ঘুষ খাইছে এর লাগি আমি করাতালি নির্বাচনও কাটা হয়েছি ঘুষখোর মুক্ত এলাকা গড়ি ঘুষখোরের কোনো প্রশ্রয় আমার উপজেলার থাকতো নাই নিশ্চিত হোক আমি সিলেটের করাতালি এটা কত বড় বড় এমপি মন্ত্রী আইলা গেলা আর টাইম ধরেছেন করাতালি বাকি খোরাতালী সাহেব আপনার নির্বাচনী ইশতেহারে কি আছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা পাচ্ছি না। আপনারা যদি আমি করাতালিরে ভোট দেই নির্বাচিত করুন তে ইনশাল্লাহ আমি ডিজিটাল উপজেলা উপহার দিব আমার নির্বাচনী ইশতেহার হইল 1 নম্বরে ঘুষখোর মুক্ত উপজেলা করব যত সময় পর্যন্ত ঘুষখোর মুক্ত উপজেলা করতাম পারছি না তত সময় পর্যন্ত আমি করাতালির কোনো নিস্তার নাই ঘুষখোর মুক্ত এলাকা গড়লেও আপনারা আমি উপহার দিতাম পারমু ডিজিটাল উপজেলা আমি সিলেটর করাতালি আপনারা সব আমার লগে থাকবা আপনারা সবে আমারে ভোট দিবা ইটাও দিনে কই দিয়া তাই স্টেডিয়াম বানাই দিতা অত সোজা নাই ঘুষখোর থাকলে স্টেডিয়াম হইতো নাই আর যদিও স্টেডিয়াম হয় ডিজিটাল স্টেডিয়াম হইতো নাই আগে ঘুষখোর মুক্ত করতে যদি বাংলাদেশে ঘুষখোর থাকতো না দেখলাম অতদিনে আমরা উন্নয়নশীল দেশ কিতা আমেরিকাও আমরা লোক বড় হয়ে গেল আমেরিকা থেকে আমরা টানি গেলাম আমরা বাঙালি খালি ঘুষে দেন না কইবার কত লম্বা চুল ডাকছত বেটা আর চেয়ারম্যান হয়ে দিতে আর জনগণের সেবা বুঝুন করে দিতে চুল অক্সিন 60টা জনগণের সেবা ইয়া কর তো মনোগরমের সেবাটা হয়েছে আগে তোর চুল কাট বাদে দেশের সেবা করাইয়া বাবারে অত লম্বা চুল মাইছে দেখলে মুড় দিব গিলা তুমি আমার চুল নিয়ে কথা বললা তোমার কত বড় সাহসে আমি তুমি আমার চুল নিয়ে কথা বললা তুমি আমার চুল নিয়ে কথা বলছো তুমি কতটা চুল করছো কম চুল করছো আমাদের খোরাতালী সাহেব প্রিয় দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আমার খোরাতালী সাহেব এবং সাইফুর রহমান সাহেবের মধ্যে ঝগড়া লাগানোর কারণে আমরা এই অনুষ্ঠানটি আর চলমান রাখতে পারতেছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখা হবে সামনের অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী নির্বাচনে ভালো মানুষকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম।